কন্ট্রোল ও দিয়ে আমি একটা ছবি নিয়ে আসছি প্রথমে। আমি এই ছবিটা নিয়ে আসলাম। এখন আমি একটা সার্কেল ড্র করলাম শিফট ধরে। দেখেন এটা একেবারে রাউন্ডেড হলো বিকজ আমি শিফট ধরেছি শিফট। তো এর মধ্যে আরো দুটো মার্কুই টুল আছে। প্রথমটা হচ্ছে সিঙ্গেল রো। জাস্ট একটা ক্লিক করবেন তাহলে একটা রো তৈরি হয়ে যাবে। এরপর আছে সিঙ্গেল কলাম। এটাও একটা ক্লিক করবেন জাস্ট একটা কলাম তৈরি হয়ে যাবে। নাথিং এলস, এটুকুই। তো আমি আবার একটা মার্কুই রেক্টেঙ্গুলার মার্কুই টুল নিলাম। এখন এটাকে মুভ করাতে চাইলে আপনাকে অবশ্যই মার্কুই টুলটা সিলেক্ট থাকা অবস্থায় এটার মধ্যে ধরে মুভ করাতে হবে। হ্যাঁ, এটার বাইরে ক্লিক করা যাবে না, এটার ভেতরেই ক্লিক করে আপনাকে অবশ্যই মুভ করাতে হবে। তো এভাবে করে আমরা এটাকে মুভ করাতে পারি। যদি আমরা মুভ টুল ধরে ফেলি তাহলে ছবিটা ঘেটে তারপর মুভ হবে। হ্যাঁ, আমরা যদি আমাদের সিলেকশনটা মুভ করাতে চাই তাহলে অবশ্যই মার্কুই টুলের মধ্যে আমাদেরকে থাকতে হবে, আদারওয়াইজ এটা কেটে যাবে ছবিটা। তো এভাবে আমরা মার্কুই টুল নিয়ে যে কোনো কাস্টমাইজেশন করতে পারি, যে কোনো ছবিতে কাজ করতে পারি। তো এখন আমি দেখব উপরে আরো কিছু আমাদের অপশনস আছে। আহ, তো তার আগে আমরা এটা আরেকটা জিনিস দেখে নাই। সিলেক্ট থেকে ট্রান্সফর্ম সিলেকশন, এটা দিয়ে কি কাজ করা হয়, এটা দিয়ে আপনি চাইলে আপনার সিলেকশনটাকে বাড়াতে বা কমাতে পারেন, যেভাবে আমি করছি এখন। তো ওকে চিহ্ন দিলে এটা আবার আগের মতো হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ওকে। তো ঠিক আছে, আমরা দেখলাম মার্কুই টুল নিয়ে কিভাবে কাজ করা যায়। হ্যাঁ, মুভ টুল ধরলে এটা কেটে যাবে, আদারওয়াইজ এই সিলেকশনটাকে আপনি মুভ করাতে পারবেন মার্কুই টুলে থাকা অবস্থায়। তো এখন আমরা আর একটু অ্যাডভান্সে চলে যাব। এই যে উপরে অপশনগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এগুলো হচ্ছে প্রত্যেকটা টুলস যখন আপনি সিলেক্ট করবেন তার রিলেটেড অপশনগুলো উপরে চলে আসবে। হ্যাঁ, যে কোনো টুলস দেখেন আমি সিলেক্ট করা মাত্রই উপরে কিন্তু এর অপশনগুলো, আদার্স যেই রিলেটেড অপশনগুলো সেগুলো চলে আসছে। তো এখন দেখেন মার্কুই টুলেরও কিছু অপশনস আছে যেগুলো আমরা ইতিপূর্বে দেখি নাই, আজকে আমরা দেখব। প্রথম যে অপশনটা আছে এটা হচ্ছে আপনি নিউ সিলেকশন, অর্থাৎ বাইরে ড্রাগ করলে নতুন ভাবে আরেকটা সিলেকশন তৈরি হবে, আগের সিলেকশনটা চলে যাবে এবং বাইরে একটা ক্লিক করলেই আমার আগের সিলেকশনটা চলে যাবে। হ্যাঁ, তো সেকেন্ডটা হচ্ছে এখানে কার্সর নিলে দেখাবে অ্যাড টু সিলেকশন, অর্থাৎ মানে সিলেকশন সাথে অ্যাড করা। হ্যাঁ, আমার এক্সিস্টেড যে সিলেকশনটা আছে এটার সাথে যদি আমি অন্য কোনো সিলেকশন আরো বাড়াতে চাই বা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমি বাইরে থেকে ক্লিক করে ভেতরের দিকে ড্রাগ করে নিয়ে যাব। তো এক্সকিউজ মি, যেহেতু আমি সেকেন্ড অপশনটা আমি সিলেক্ট করি নাই সেজন্য আমার এটা হয় নাই। হ্যাঁ, সিলেক্ট করতে হবে প্রথমে। তো আমি বাইরে থেকে ক্লিক করে ভিতরে নিয়ে গেলাম, দেখেন আমার সিলেকশনটা কি হয়ে গেল। হ্যাঁ, অ্যাড হয়ে গেল। হ্যাঁ, এভাবে করে আমরা সিলেকশনটাকে অ্যাড করতে পারি। আবার থার্ড যেটা আছে এটা দিয়ে সাবট্রাক্ট ফ্রম শেপ, এটা দিয়ে আমরা মাইনাস করতে পারি, সিলেকশন বাদ দিতে পারি, নির্দিষ্ট অংশ আমরা চাইলে বাদ দিতে পারি। আম, দেখেন এক্সকিউজ মি, আমি 3 নাম্বারটা আমি সিলেক্ট করি নাই। হ্যাঁ, সিলেক্ট করব প্রথমে, তারপর আমি যদি এভাবে ক্লিক করি, হ্যাঁ, এবং ড্রাগ করি সোজা করে, তাহলে আমার বাড়তি অংশটুকু সাবট্রাক্ট হয়ে গেল। হ্যাঁ, বাদ হয়ে গেল। তো এভাবে করে আমরা মার্কুই টুল নিয়ে কাজ করতে পারি। এবং ফোর্থ যেটা আছে এটা হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। তো ইন্টারসেক্ট মিন্স আপনারা বুঝতেই পারছেন যে যেটা কমন অংশ সেটা সে বাদ দিয়ে দিবে। তো আমি আবার একটু ড্রাগ করি, তো এই দুটো ড্রাগের মধ্যে যেটা কমন ছিল সেটা সে রেখেছে, বাকিটা সে ফেলে দিয়েছে। হ্যাঁ, দিস ইজ দ্য মার্কুই টুল অপশনস ওয়ার্ক। হ্যাঁ, এভাবে করে আমরা মার্কুই টুল কে বিভিন্নভাবে কাস্টমাইজ করে কাজ করতে পারি।